নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকে সারা দেশে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম ১১ আসনের বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার সকালে নগরীর কদমতলী বাস স্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু করেন। উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চান তিনি। জনগণ নির্ধারণ করবে বাংলাদেশ কোন দিকে যাবে, তার মালিকানা হবে ভোটের মাধ্যমে, তার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে। যেই সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, তাদের প্রত্যাশা পূরণ করবে, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটা পূরণ করবে। কক্সবাজার ১ আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ চকরিয়ার কোনাখালী ইউনিয়নের লতাবুনিয়া, মৌলভীপাড়া, শিকদারপাড়ায় গণসংযোগ করেছেন। আর রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজার থেকে পরিচ্ছন্ন কার্যক্রম দিয়ে প্রচারণা শুরু করেন চট্টগ্রাম ৭ আসনের বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী। কুমিল্লার ১৪ গ্রামে নির্বাচনী গণসংযোগ করেছেন জামাতের প্রার্থী ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেন, নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ আবার চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজদের দখলে যাবে নাকি একটি নতুন বাংলাদেশের পথে এগোবে। আগামী নির্বাচন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কি আবার চাঁদাবাজদের দখলে যাবে, দখলদারদের দখলে যাবে, দুর্নীতিবাজদের দখলে যাবে, সন্ত্রাসীদের দখলে যাবে। কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহর সমর্থনে গণসংযোগ করেছে ১০ দলীয় জোটের কর্মী সমর্থকরা। বরিশাল ৫ আসনে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবং বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী ডক্টর মনীষা চক্রবর্তী গণসংযোগ চালিয়েছেন। রংপুরে জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেন ১০ দলীয় জোটের কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করেছেন। এ সময় তিনি শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানান। হুসেন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত করে গণসংযোগ শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। নাটোর সদরে গণসংযোগ করেন ২ আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শহরের বিভিন্ন স্থানে প্রচারণা করেছেন জামাতের প্রার্থী ইউনুস আলী। নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বাবা মায়ের কবর জিয়ারত করে গণসংযোগ করেছে রাজবাড়ী ১ আসনের বিএনপি প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন বাগেরহাট ৩ আসনের বিএনপি প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এছাড়া মানিকগঞ্জ, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিরাজগঞ্জ সহ সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।